মূলত আমি এখানে প্রথম আসি না, এখানে আসার আমি 2 দিন আগে যাত্রাবাড়ির পাশে শনিয়াত্রাও গেছিলাম, ওইখানে একটা ট্রেনিং সেন্টারে দেখলাম। তো ওনাদের কথাবার্তা অত একটা ভালো লাগলো না। ওনাদের কাজ শেখানোর পলিসিটা ছিল যে প্রথম কিছুদিন সপ্তাহখানিক আমার ওনাদের পাশে থাইকা ওনাদের কাজ দেখতে হবে, তারপরে সরাসরি আমাকে মেশিনে বসাবে আর কি। আলাদা এখানে যেমন আমাদের সবাইকে আলাদা সেট আপ দিতে আছে, ওইভাবে দিত না। ওকে, তো ওইখানে দেখে এত একটা ভালো লাগে না। তারপরে ফেসবুকে ওনাদের ভিডিওটা দেখলাম যে সবার জন্য আলাদা আলাদা ডেস্ক আছে, সবার মেশিন সবার জন্য আলাদা। তো খুব ভালো লাগলো দেখে, তো আসলাম, কথা বললাম, ওনাদের যে আগের স্টুডেন্ট ছিল তাদের সাথে কথা বললাম। তো ভালো একটা রিভিউ পেয়ে তারপরে এখানে আর কি আসছি। সার্ভিসিং শিখে মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে, আদৌ কি করা সম্ভব কিনা? আপনি যদি চিন্তা করেন যে আপনি 2 মাস বা 3 মাস ট্রেনিং করে গিয়ে লাখ টাকা ইনকাম করবেন, এইটা সঠিক নয়, এটা একদম ভুল ইনফরমেশন। আমি বারবার বলি এটা ভুল ইনফরমেশন। আপনি মানে ট্রেনিং করে গিয়ে আপনি লাখ টাকা ইনকাম করবেন এরকম না। হ্যাঁ, ট্রেনিং করে যাওয়ার পরে যদি আপনি ছোট্টখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসেন, কোনো দোকানে বসেন, আপনি মাসে অনায়াসে 20 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। স্টুডেন্ট ছিলেন, এখন এখানে কি করতেছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি এই জায়গার 10ম বেজের স্টুডেন্ট ছিলাম, আপনি ঠিকই ধরতে পেরেছেন। ওকে, তো আমার 10ম বেজের বেজ কমপ্লিট করার পরে আমি কিছুদিন আমি যে জবটা করতাম ওই জবটা করছি। এরপরে স্যার আমাকে বলল যে তুমি যেহেতু 10ম বেজে টপার ছিলা, তো আমি তো একজন টিচার নিতে চাইতেছি, তাহলে তুমি আমার কাছে চলে এসো। ওকে, ঠিক আছে। তারপরে আমি স্যারের সাথে কথা বলে আমি এই জায়গায় আসছি। তবে স্যার কিন্তু আমাকে ফ্রি রাখতেছে না, আমাকে একটা ভালো একটা সম্মাননা দিয়েই রাখতেছে এখানে। বাংলাদেশে আপনাদের ইনস্টিটিউটটাই কেন সবার থেকে সেরা? আমি তো সেরা এটা কখনো বলি না, বাট আমি এইটা বলি যে আমার এখানে আসলে কেউ প্রতারিত হবেন না। ওকে, প্রতারণার 0 চান্স। আপনি এখানে আসার পরে কোনোভাবে আপনি প্রতারিত হবেন না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যে আপনাকে একজন টেকনিশিয়ান বানিয়ে দেওয়ার জন্য, যাতে আপনি এইটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনার টিচার বললো আপনি নাকি এক জায়গায় জব করতেন, তো এই জবটা ছেড়ে এখানে আসছেন মোবাইল সার্ভিসিং কে বা নিজের ক্যারিয়ার হিসেবে গড়ার জন্য। তো কোথায় জব করতেন আপনি? আমি আমার বাসা আপনার নেত্রকোনা। ওকে, আমি ওই জায়গায় আমি অটোর গ্যারেজে আমি কাজ করতাম আর কি। ওকে, তারপর এই জায়গার ফোনে ভিডিও পাইছি, তো আরো অনেক জায়গায় খোঁজখবর নিছি, কিন্তু ওই জায়গার চেয়ে এই জায়গায় বেটার। মানে আপনার কাছে এই প্রতিষ্ঠানটা বেশি বেটার মনে হয়েছে। 14তম এবং 15তম ব্যাচের ল্যাপটপের ক্যান্ডিডেট কি এখানে আছে? 15তম ব্যাচের এখনো পরীক্ষা হয় নাই, ওদের পরীক্ষা হয়তো 1-2 দিনের মধ্যে হবে। আর 14তম ব্যাচে আমাদের একজন স্টুডেন্ট আছে, ওর নাম রাতুল, সবচেয়ে জুনিয়র। আপনি সকালে আসলে হয়তো ওরে পাইতেন। তো ওর 2টা পরীক্ষায় 50 নম্বরের পরীক্ষা গিয়েছে, ওখানে 2টা পরীক্ষা মিলে ও 48.5 পেয়েছে। ওরে বাবা, অনেক। তার মানে ও ওখানে অলমোস্ট 50 থেকে মাত্র 1.5 নম্বর কম পেয়েছে। আর 50 নম্বর রয়েছে, ওইখানে যদি সে আপনাদের মার্ক করতে পারে, মানে 95 টোটাল যদি মিলাইতে পারে, অবশ্যই সে ল্যাপটপ গিফট হবে। উত্তরবঙ্গ গাইবান্ধা থেকে চলে আসছেন এইখানে। তো ভাইয়ার এখানে আসার পর কাজ কেমন দেখতেছেন, বা আপনি কাজ কতটুকু শিখতে পারছেন? আজকে বলার বাইরে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি, কোর্স শেষের পথে। আচ্ছা, অনেকেই মানে কমেন্টে বলবে এই হুজুর কি করতেছে এখানে, একটু এই মানে এটা তো মানে 2 নম্বরই ব্যবসা নাকি আবার শুরু করলো হুজুর? না, এটা একদম ভুয়ো কথা। আমরা অসৎ, আপনার সৎ ব্যবসা সব জায়গায় আছে। ওকে, যে অসৎ করে থাকে সে সব জায়গায় অসৎ কাজ করবে। আচ্ছা, আপনার তো এখন 15 নম্বর ব্যাচ চলতেছে নাকি 14 নম্বর? আমি 13তম ব্যাচে চলতেছে। তো আপনার কাজের অভিজ্ঞতাটা একটু ভিউয়ারদের বলেন যে এখানে আসলে কি আদৌ কাজ শেখা যাবে বা কাজ করা সম্ভব? জি, অবশ্যই সম্ভব। আমি সম্ভব করতে পারছি, আপনার মানুষ যেহেতু মানুষ, অবশ্যই সম্ভব হতে পারে। আমাদের এখান থেকে কাজ শেখার পরে আমাদের এখান থেকে তো প্রথমত হচ্ছে যে আপনাকে এখান থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। ওকে, লাইফ টাইম সাপোর্ট প্রদান করা হবে। ওকে, আপনি ব্যবসাটা কিভাবে শুরু করবেন এইটাকে আপনাকে প্রপারলি বুঝিয়ে দেওয়া হবে। আপনি ব্যবসায়িক মাল সামানা কোত্থেকে কিনবেন, এই টুলস কোত্থেকে কিনবেন। আমার নাম হাসিবুল হাসান। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কুমিল্লা তিতাস থানা থেকে। কুমিল্লা থেকে চলে আসছেন? এখানে কি থাকা খাওয়ার সুযোগ সুবিধা করে দিয়েছে টিচাররা? ওকে, এখানেই থাকতেছেন? জি, এখানে থাকতেছি। আচ্ছা, আপনার ব্যাচ নাম্বার কত এখন? 15তম ব্যাচ। 15তম ব্যাচ। তো কতদিন হয়েছে আপনি এখানে আসছেন? আসছি 15 দিন হয়েছে। 10-15 দিনের উপরে। আচ্ছা, 15 দিনের মতো হয়েছে এখানে আসছেন। তো আপনি তো এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনার টিচার বললো যে পরীক্ষা শেষ করে এখন একটা লং সময় পেয়েছেন, প্রায় 2-3 মাসের মতো বন্ধ আছে, তো এই জন্য আসলে এখানে আসছেন। এসএসসির পর কেন আসলেন, বা কেন মোবাইল সার্ভিসিংটাকে আসলে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন? এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা দীর্ঘ সময় পাইছি। ওকে, আর এই বর্তমান বাজারে মোবাইল সার্ভিসিং এর খুবই মূল্য আছে।
এই কারণে আমি এটা দিয়ে আমার কেরিয়ার সাজাতে চাই। বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে মানে স্টুডেন্টরা সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে নাকি ওই সার্টিফিকেট দিয়ে মাস শেষে 5-6 লাখ টাকা উঠাইতে পারবে, আসলে ঋণ আদৌ কি সম্ভব কি? ভাই সার্টিফিকেট কখনো টাকা দেয়? ওকে, না বিভিন্ন ব্যাংক থেকে কি ঋণ উঠানো সম্ভব এই সার্টিফিকেট? ভাই এরকম কোনো তথ্য আমার জানা নাই। ওকে, আমাদের এখান থেকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়, একটা হচ্ছে কারিগরি উন্নয়ন বোর্ড মানে আইসিটির পক্ষ থেকে অনুমোদিত, আইসিটি অনুমোদিত আমাদের এখান থেকে একটা সার্টিফিকেট মানে গভর্নমেন্ট অনুমোদিত একটা সার্টিফিকেট দেওয়া হয়। ওকে, প্লাস হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট। ওকে, আমি ওই গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট চেয়ে আমার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের গুরুত্ব আমি বেশি দিই, কারণ এটা আমি কখন দিই, যখন দেখি যে আমার স্টুডেন্টটা কাজ করতে পারবে। ওকে, আমি তাকে সার্টিফিকেট দিলে সে যখন এই সার্টিফিকেটটা তার দোকানে রাখবে তখন কাস্টমার কাজ করাবে, যদি সে ভালো কাজ করে তো আমার সুনাম। ভাই এইখানে তো দেখতে পাচ্ছি ওনারা প্র্যাকটিস করতেছে, বাট আপনি এইখানে কি করতেছেন? অ্যাকচুয়ালি যখন থিওরি ক্লাসটা হয় আমাদের প্রতিদিন 1 ঘন্টা থিওরি ক্লাস হয়, সেই ক্লাসটা আমরা এখানে বোর্ডের মাধ্যমে চিত্র অঙ্কন করে আমরা তাদেরকে শিখিয়ে থাকি। প্লাস হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামের সাহায্যে বর্তমানে কিন্তু মোবাইল সার্ভিসিং এর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম। তো ডায়াগ্রামের সাহায্যেই কিন্তু তাদেরকে এইগুলো কাজগুলো শেখানো হয়। এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বড় স্ক্রিনে আমার এই মাইক্রোস্কোপে আমি যা কাজটা করতেছি সেটা কিন্তু তাদেরকে লাইভ সরাসরি তাদেরকে দেখাচ্ছি। মানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স আবারও কিন্তু চলে এসেছি রাফি মোবাইল ট্রেনিং সেন্টারে, আর আসলে কিন্তু স্যারকে পেয়ে যাবেন। অপু স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি আমাকে স্যার বললেন না, আমাকে আপনার ভাই বলবেন, কারণ আপনাকে আমি ভাই হিসেবে জানি। আচ্ছা ভাই কেমন আছেন আপনি বলেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি, একেবারে নতুন স্টুডেন্ট, মানে 15 দিন হয়েছে আসছে, ওনাদের সাথেও কথা বললাম, তো এখন আপনার কাছে চলে আসছি। তো আসলে 15 দিনের অভিজ্ঞতাটা বলবেন এবং আপনাদের ট্রেনিং সেন্টারে কিভাবে আসবে, আগে অ্যাড্রেসটা বলে দেন। প্রথমত হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ঢাকা উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের সাথেই, যারা ঢাকাতে থাকেন তারা অবশ্যই চিনবেন। ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডাতে চলে আসবেন, ফুটওভার ব্রিজের সাথে আমাদের প্রতিষ্ঠান হাজি রফিক সুপার মার্কেটের দোতলায়। এবং আমাকে কল দিলে অলওয়েজ আমি আপনাকে আমার একজন প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। 14তম এবং 15তম ব্যাচ দুটোই চলতেছে। আপনি জানেন যে আপনার গত যে ভিডিওটা আপনি করে গিয়েছিলেন, এরপরে কিন্তু আমি আর কোনো ভিডিও দেইনি। তো 14তম ব্যাচ যারা করতেছে তাদের অলরেডি 1 মাসের ক্লাস হয়ে গেছে, আর 15তম যারা করতেছে তাদের 15 দিনের মতো ক্লাস হয়েছে। 14তম ব্যাচের ক্লাসটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত হচ্ছে, আর 15তম ব্যাচের ক্লাসটা বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। মানে আমাদের এখানে 2টা শিফটে ক্লাস করা হয়। আর আমাদের এখানে আসন সংখ্যা যেহেতু সীমিত, সেহেতু আপনি তো জানেনই যে আমাদের এখানে আসন সংখ্যা সীমিত, সেহেতু আমাদের চেষ্টা করি যারাই আসে তাদেরকে আসলে খুব ভালোভাবে শেখানোর জন্য। দ্যাটস ওয়াই আর কি এইভাবে চলতেছে। আর আমরা 2টা শিফটের বেশি করতেছি না, অন্যান্য প্রতিষ্ঠানের মতো 3-4টা শিফট আমরা করি না, আমাদের এখানে অনলি 2টা শিফট। একটা হচ্ছে স্যার এটা ভাইয়া এটা কততম ব্যাচ চলতেছে এবং এখন কি সেকেন্ড ব্যাচ চলতেছে নাকি ফার্স্ট ব্যাচ? এটা 15তম ব্যাচ, মানে সেকেন্ড শিফট চলতেছে আর কি। অলরেডি বিকাল 4টা ক্লোজ হয়ে গেছে আপনি যখন আসছেন। তো ওনাদের হচ্ছে রাত্রে 9টা-10টা পর্যন্ত ক্লাস চলতে থাকবে আর কি। ওকে, আচ্ছা ওনারা ক্লাস শেষ করার পরে পরবর্তীতে কি এক্সট্রা ক্লাস করার সুযোগ সুবিধা পাচ্ছে কিনা? আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে আপনি যখন ক্লাস টাইমটা থাকবে ওই টাইম তো আপনি করতে পারবেনই। এস ছাড়াও আপনার প্র্যাকটিসের জন্য আলাদা টাইম আছে, আপনি যে কোনো টাইমে এসে আপনি, কারণ আমার প্রতিষ্ঠান সকাল 10টা থেকে রাত্রে 11টা পর্যন্ত খোলা থাকে, সেখানে আমি নিজেও কাজ করি আপনি জানেন। তো আপনি ওই টাইমের মানে আপনার ক্লাস টাইমের 5-6 ঘন্টা বাদেও আপনি এসে আসতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যেহেতু ফ্রাইডে বন্ধ, কিন্তু ফ্রাইডে আমাদের ট্রেনিং বন্ধ থাকলেও আমাদের সেন্টার বন্ধ থাকে না। তো চাইলে আপনি ফ্রাইডেতে এসে আপনার যে লেকেজটা থাকবে 1 সপ্তাহে, ওইটা আপনি চাইলে আবার রিকভার করে যেতে পারবেন। এটা আপনি আমাদের স্টুডেন্টের সাথে কথা বললে হয়তো জানতে পারবেন, তাদেরও এরকম দেখা গেছে 2-1টা ক্লাস মিস গিয়েছে, তারা আবার শুক্রবার এসে সেটা করে নিয়েছে। আচ্ছা ধরেন এই স্টুডেন্টরা আপনার সবাই একসাথে শিখতেছে বা শিখতে পারলো না, এক্সট্রা ক্লাস কি বা মানে পরবর্তী ব্যাচের সাথে করতে পারবে? এইটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার যদি 2 মাসে কমপ্লিট না হয় আদৌ কি হয় কিনা। প্রথমত এনশিওর করতে চাই যে ইনশাআল্লাহ আপনি যদি 2 মাস কন্টিনিউ আমাকে সময় দেন এবং আমি যেভাবে আপনাকে প্রসেসটা দেখে এটা মেনটেন করেন, ইনশাআল্লাহ আপনি 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদি কারো ক্ষেত্রে 2 মাসের বেশি সময় লাগে, 2 মাসের জায়গায় 2 বছর লাগলেও আমি তাকে সময় দিতে রাজি আছি, কারণ আপনি আমার এখানে আসা মানে হচ্ছে আপনাকে শেখানোর দায়িত্বটা আমার। ওকে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতেছি যে থাকার সুযোগ সুবিধা দিচ্ছে এবং খাওয়ারও সুযোগ সুবিধা দিচ্ছে, বাট আপনি তো থাকা খাওয়ার তেমন সুযোগ সুবিধা দিচ্ছেন না, তো তারা কিভাবে দিচ্ছে, আপনি কেন পারতেছেন না? প্রথম কথা হচ্ছে ভাই, এটা আমি এর আগে একবার ডিসকাস করেছি, আবারও আপনাকে আমি বলি। প্রথম কথা হচ্ছে যে আমার এখানে স্টুডেন্ট সংখ্যা কম। আমার এখানে আসলে ওই আপনার ওই ধরনের ফ্যাসিলিটির চেয়ে শেখানোর ফ্যাসিলিটির দিকে বেশি নজর দিচ্ছি।
অনলি 15 থেকে 16 জন স্টুডেন্ট কাজ শিখছে। সেখানে আমার একটা এত বড় একটা প্রতিষ্ঠানের একটা খরচ আছে। আমাদের এখানে আমি ছাড়াও আরো 3 জন ট্রেনার আছে, মানে 4 জন ট্রেনার আপনার 15 জন স্টুডেন্টকে প্রশিক্ষণ দিচ্ছে। তো সার্বিক সমস্ত খরচ কস্টিং অ্যাডজাস্ট করার পরে থাকাকে ফ্রি করা যাচ্ছে না, তবে থাকা খাওয়াটা আমি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছি। অনলি 6000 টাকায় কিন্তু তিনি পুরো একটা মাস থাকা এবং খাওয়া তার চলে যাচ্ছে আর কি। আবার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি গেলে দেখবেন যে থাকা খাওয়ার এখানে আপনার থাকার যে ব্যবস্থাটা যে ফ্রিতে রাখতেছে, ফ্রি কিন্তু আসলে ফ্রির মতোই, একদম লঞ্চে যেমন ঢালা বিছনা থাকে ওইরকম, মানে একসাথে এক রুমে 10-15 জনের উপরে 10-15 জন থাকতেছে। হ্যাঁ, এবং এটা আমরা বাস্তব চোখে দেখা, আমি কোনো প্রতিষ্ঠানের নাম মেনশন করতে চাই না, যারা আছে, যারা অনেক স্টুডেন্ট আছে যারা আপনার ভিডিওটা দেখবে তারা জানে যে কিভাবে থাকে। বাট আমার এখানে ফ্ল্যাট বাসা, সবার জন্য আলাদা আলাদা রুম আছে, এক রুমের মধ্যে সর্বোচ্চ 3 জন থাকে। আর খাবারের ব্যবস্থা একটা ফ্যামিলি বাসার সাথে মোটামুটি খাবারটা মনে হবে যে মায়ের হাতে রান্নাই খাচ্ছে, কারণ কোনো বুয়ার হাতে রান্না আমি এখানে খাওয়াচ্ছি না। আচ্ছা অপু ভাই, বাংলাদেশে আপনাদের ইনস্টিটিউটটাই কেন সবার থেকে সেরা? আমি তো সেরা এটা কখনো বলি না, বাট আমি এইটা বলি যে আমার এখানে আসলে কেউ প্রতারিত হবেন না। প্রতারণার 0 চান্স। আপনি এখানে আসার পরে কোনোভাবে আপনি প্রতারিত হবেন না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যে আপনাকে একজন টেকনিশিয়ান বানিয়ে দেওয়ার জন্য, যাতে আপনি এইটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। তো আমি সেরা বলবো না, বাট প্রতারিত হবেন না এই গ্যারান্টি আমি আপনাকে। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানে এখন তো বর্তমানে ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন ভিডিওতে, অনলাইনে ভিডিওতে দেখি যে সার্ভিসিং শিখে মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। আদৌ কি করা সম্ভব কিনা? আপনি যদি চিন্তা করেন যে আপনি 2 মাস বা 3 মাস ট্রেনিং করে গিয়ে লাখ টাকা ইনকাম করবেন, এইটা সঠিক নয়, এটা একদম ভুল ইনফরমেশন। আমি বারবার বলি এটা ভুল ইনফরমেশন। আপনি মানে ট্রেনিং করে গিয়ে আপনি লাখ টাকা ইনকাম করবেন এরকম না। হ্যাঁ, ট্রেনিং করে যাওয়ার পরে যদি আপনি ছোট্টখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসেন, কোনো দোকানে বসেন, আপনি মাসে অনায়াসে 20 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা 100% সম্ভব। আর লাখ টাকা ইনকাম করতে হলে আপনাকে এই পেশায় লেগে থাকতে হবে, 1 বছর 2 বছর সময় দিতে হবে, আপনাকে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, আপনার ভুলগুলোকে আপনি শুধরে নিতে হবে, তাহলে অবশ্যই লাখ টাকা ইনকাম করা সম্ভব ভাই। হয় নট? মানে এর চেয়ে বেশিও ইনকাম করা সম্ভব? 100% এর থেকে বেশি ভাই। এমন টেকনিশিয়ান আছে, আমি আমার কথা বলি, আমার ফুল ফ্যামিলি এখানে থাকে, আমার এখন একটা প্রতিষ্ঠান আছে, তো আলহামদুলিল্লাহ মাসে অ্যামাউন্টটা না উল্লেখই করলাম, বাট হচ্ছে আপনি যা বলেছেন সেটা ইনকাম করা অবশ্যই সম্ভব ভাই। এখন স্টুডেন্টকে কি কি শিখাচ্ছেন? আমাদের এখানে মূলত হচ্ছে স্টুডেন্টদেরকে, এরা ম্যাক্সিমামই নতুন। আমার এখানে যারা, আমি নতুনদেরকে নিয়ে কাজ করতে এমনিও পছন্দ করি। তো এরা কেউ দেখা গেছে কখনো তাতাল ধরে নাই, আয়রন ধরে নাই, স্ক্রুটা খোলা জানে না। আমি আপনাকে যদি বেসিক অ্যাডভান্স না বুঝাই, অনেকে তো বলে যে বেসিক টু অ্যাডভান্স, আমি আপনাকে যদি বাংলায় বলি যে স্ক্রু খোলা থেকে শুরু করে একদম আইসির কাজ পর্যন্ত সবকিছু আমার এখানে শেখানো হবে। সেটা বেসিক টু অ্যাডভান্স আপনি সেইভাবে বুঝে নেন। আরেকটা হচ্ছে যে এর পাশাপাশি রয়েছে সফটওয়্যারের ক্লাসগুলো, যেমন মোবাইল ফ্ল্যাশিং কিভাবে করবে, মোবাইল আনলক কিভাবে করবে, মোবাইলে আপনার সফটওয়্যার জনিত কোনো প্রবলেম হলে সেটা কিভাবে সমাধান করবে, সেই ক্লাসগুলো করানো হয়। এবং সবচেয়ে বড় চমক হচ্ছে যে আমাদের এখানে আইফোনের বেসিকটাও শেখানো হয়। আইফোনের যে বেসিক কাজ সবগুলো শেখানো হবে। আইফোনের বেসিক কাজ মানে আপনি এখান থেকে যাওয়ার পরে মার্কেটে আপনি যা যা কাজ পাবেন আইফোনের, ওগুলো সব করতে পারবেন, শুধুমাত্র আইফোনের আইসির কাজটা ছাড়া। আচ্ছা, আমার ভিডিওতে অনেক মানে যারা মোবাইল সার্ভিসিং করে এরাও কমেন্ট করছে যে ভাই আমি তো অলরেডি গ্রাম অঞ্চলে কাজ করতেছি, বাট আমি একেবারে আইফোনের বড় যে কাজগুলো ওগুলো করতে পারি না। অপু ভাইয়ের কাছে গেলে কি আমি ওই কাজগুলো শিখতে পারবো কিনা? অবশ্যই অবশ্যই। আমার এখানে যেহেতু অ্যান্ড্রয়েডেরও মাস্টার কোর্স আছে এবং আইফোনেরও মাস্টার কোর্স আছে। যারা আপনারা এক্সপার্ট লেভেলের কাজ শিখতে চান তারা আমাকে সময় দিতে হবে। যারা অ্যান্ড্রয়েডের এক্সপার্ট লেভেল শিখতে চান তাদের জন্য 15 দিন, যারা আইফোনের এক্সপার্ট লেভেল শিখতে চান তাদের জন্য 15 দিন। মানে আপনি আমাকে অনলি 15 দিন সময় দেন, আপনার যে লেকেজগুলো আছে ইনশাআল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনার এগুলো দূর করে দেওয়ার জন্য, এবং আপনি এখান থেকে যাওয়ার পর আপনার ইনকামটা অ্যাটলিস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে মানে স্টুডেন্টরা সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে নাকি ওই সার্টিফিকেট দিয়ে মাস শেষে 5-6 লাখ টাকা উঠাইতে পারবে। আসলে ঋণ আদৌ কি সম্ভব কি? ভাই সার্টিফিকেট কখনো টাকা দেয়? ওকে, না বিভিন্ন ব্যাংক থেকে কি ঋণ উঠানো সম্ভব এই সার্টিফিকেট? ভাই এরকম কোনো তথ্য আমার জানা নাই। ওকে, আমাদের এখান থেকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়, একটা হচ্ছে কারিগরি উন্নয়ন বোর্ড মানে আইসিটি পক্ষ থেকে অনুমোদিত, আইসিটি অনুমোদিত আমাদের এখান থেকে একটা সার্টিফিকেট মানে গভর্নমেন্ট অনুমোদিত একটা সার্টিফিকেট দেওয়া হয়। প্লাস হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট। আমি ওই গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট চেয়ে আমার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের গুরুত্ব আমি বেশি দিই, কারণ এটা আমি কখন দিই, যখন দেখি যে আমার স্টুডেন্টটা কাজ করতে পারবে। আমি তাকে সার্টিফিকেট দিলে সে যখন এই সার্টিফিকেটটা তার দোকানে রাখবে তখন কাস্টমার কাজ করাবে, যদি সে ভালো কাজ করে তো আমার সুনাম, আর যদি সে ভালো কাজ করতে না পারে তাহলে ওই সার্টিফিকেট অনুযায়ী আমার বদনাম। তো এজন্য
সার্টিফিকেট নয়, কাজকে ফোকাস দিতে হবে। সার্টিফিকেট তো অবশ্যই সবাই পাবে, অনেকে বিদেশ যাইতে চায় তখন সার্টিফিকেট প্রয়োজন হয়। এই আমাদের যে সার্টিফিকেটটা প্রদান করছে এটা দেখে সে বিদেশ যেতে পারবে। আচ্ছা, আপনার এখান থেকে কাজ শেখার পর লাইফ টাইম সাপোর্টের কোনো ব্যবস্থা আছে কিনা? অবশ্যই ভাই, আমার এখান থেকে কাজ শেখার পরে আপনি একদম প্রতিদিন সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা থাকে, টেলিগ্রাম গ্রুপ খোলা থাকে। ওইখানে যত স্টুডেন্ট আমার এখান থেকে বের হয়েছে তারা নক দেয়, কারণ কাজ শেখার তো শেষ নেই এবং বিভিন্ন রকমের প্রবলেমে পড়ে। এখান থেকে 2 মাসে তো সব ফোনের প্রবলেম সমাধান করা সম্ভব না। তো ওইখানে যাওয়ার পরে যখন এই কাজে কোনো আটকে যায় তখন আমাদেরকে মেসেজ করে এবং আমরা সেটার সঠিক অ্যান্সার রিপ্লাই করে দিই। এবং অনলাইনে যদি কোনো কাজ নাও হয় তাকে আমরা ফোন পাঠিয়ে দিতে বলে আমরা কুরিয়ারে কাজ করে তারপর তাকে পাঠিয়ে দিই। ধরেন আপনার থেকে কাজ শিখেছি, 1 বছর পর আপনাকে মেসেজ দিলাম হোয়াটসঅ্যাপে যে ভাই এই প্রবলেম নিয়ে পড়ছি, তো তখন অবশ্যই আপনি সলভ করে দিবেন। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ 5 বছর পরেও সেই সমাধান পাবেন। আমাদের এখান থেকে কাজ শেখার পরে কি কি ফ্যাসিলিটিস আছে? আমাদের এখান থেকে কাজ শেখার পরে হচ্ছে আমাদের এখান থেকে তো প্রথমত হচ্ছে যে আপনাকে এখান থেকে সার্টিফিকেট প্রদান করা হবে, ওকে, লাইফ টাইম সাপোর্ট প্রদান করা হবে, ওকে, আপনি ব্যবসাটা কিভাবে শুরু করবেন এইটাকে আপনাকে প্রপারলি বুঝিয়ে দেওয়া হবে। আপনি ব্যবসায়িক মাল সামানা কোত্থেকে কিনবেন, এই টুলস কোত্থেকে কিনবেন, বা আপনি ব্যবসার জন্য যে অ্যাক্সেসরিজ যারা বিক্রি করে এগুলো কোত্থেকে কিনবেন, এবং আমাদের পরিচিত যারা আছে তাদের সাথে আপনাদের সাথে একটা লিঙ্ক আপ, আমার স্টুডেন্টদের সাথে লিঙ্ক আপ করে দেওয়া হয় যাতে তারা কাজ করতে গিয়ে কোনো রকমের কোনো ঝামেলায় পড়লে সাথে সাথে যেন সমাধান পায়। ওকে, অ্যান্ড হচ্ছে যে আমার এখান থেকে যেটা সবচেয়ে বড় দিক, আমার এখানে যখন ক্লাস শেষ হয়ে যাবে এদের কিন্তু পরীক্ষা হয়, আপনি জানেন। তো পরীক্ষা যারা 1st, 2nd, 3rd হয় তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। আর সামনে 16তম ব্যাচ এবং রানিং স্টিল নাও 14, 15 এবং 16 এই ব্যাচগুলোর জন্য সুসংবাদ হচ্ছে যারা 100-এর মধ্যে 95 নাম্বার পাবে তাদের জন্য ল্যাপটপ গিফট করা হবে। ল্যাপটপ গিফট করে দিবেন? জি, ল্যাপটপ গিফট করা হবে। আপনাদের এখানে তো অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি, এই স্টুডেন্টরা মানে প্র্যাকটিক্যালি মানে কাস্টমারের মোবাইলগুলো কি ঠিক করার সুযোগ সুবিধা পাচ্ছে কিনা? হ্যাঁ, আমি এখানে যখনই তাদের ক্লাসটা প্রায় অ্যাডভান্স লেভেলে চলে আসে তখন কিন্তু আমি ওদেরকে নিয়ে কাস্টমারের কাজগুলো করে থাকি। আপনি একটু আগে হয়তো যে আমাদের 13তম ব্যাচের স্টুডেন্টদের সাথে কথা বলছেন, ওদের এখন যে কাজটা চলতেছে সেটা হচ্ছে ডিরেক্ট কাস্টমারের কাজগুলো ওদের সামনে আমি করতেছি এবং ওরা সেটা থেকে এক্সপিরিয়েন্স দিচ্ছে। এবং ওরা এটাও করে যে ওরা নিজেরাও কিছু মোবাইল নিয়ে আসে, যেমন ওদের চাচার মোবাইল, খালার মোবাইল, ঠিক আছে, আত্মীয় স্বজনের মোবাইলগুলো নষ্ট হয়েছে, পড়েছিল এতদিন বাসায়, ওরা সেটা নিয়ে আসতেছে, ওটা রিকভার করে দিচ্ছি, প্লাস ওরা নিজেরাও শিখতে পারছে। ওকে, এবং আপনাদের এখানে ভর্তি হওয়ার পর হিডেন কোনো চার্জ আছে কিনা? আমাদের এখানে ভর্তি হওয়ার পরে কোনো বিন্দু পরিমাণ হিডেন চার্জ নেই। 14তম এবং 15তম ব্যাচের ল্যাপটপের ক্যান্ডিডেট কি এখানে আছে? 15তম ব্যাচের এখনো পরীক্ষা হয় নাই, ওদের পরীক্ষা হয়তো 1-2 দিনের মধ্যে হবে। আর হচ্ছে 14তম ব্যাচে আমাদের একজন স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে রাতুল, সবচেয়ে জুনিয়র, আপনি সকালে আসলে হয়তো ওরে পাইতেন। তো ওর হচ্ছে 2টা পরীক্ষায় 50 নম্বরের পরীক্ষা গিয়েছে, ওখানে 2টা পরীক্ষা মিলে ও হচ্ছে 48.5 পেয়েছে। ওরে বাবা, অনেক অনেক, তার মানে ও হচ্ছে ওখানে অলমোস্ট 50 থেকে মাত্র 1.5 নম্বর কম পেয়েছে। আর 50 নাম্বার রয়েছে, ওইখানে যদি সে আপনাদের মার্ক করতে পারে মানে 95 টোটাল যদি মিলাইতে পারে অবশ্যই সে ল্যাপটপ গিফট হবে। আর আমি মন থেকে দোয়া করি যে সে পাক, কারণ সে অনেক কষ্ট করে, এতটুকু একটা বাচ্চা, সে যে পরিমাণ কষ্ট করে, সে যে পরিমাণ পড়াশোনা করে রাতে, আমার এখান থেকে যাওয়ার পরে করে, আবার এখানে রাত্রে এসে প্র্যাকটিস করে, তো পাওয়া উচিত। ওকে, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে কাজ শেষ করে তারা তাদেরকে কাজের সুযোগ সুবিধা দিচ্ছে, আপনারা এখানে কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছেন? আমি এখানে কাউকে কথা দিতে পারি না যে ভাই আমার এখান থেকে কাজ শেখার পর চাকরি দেবো, এরকম কোনো কথা আমি কাউকে দিতে পারি না। এই কথাটা প্রতারণামূলক হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের, হ্যাঁ, অনেকে আমাদেরকে তো ফোন করে, অনেক দোকানদার যে ভাই আপনার কোনো ভালো স্টুডেন্ট বা টেকনিশিয়ান থাকলে আমাকে দেন। তো ওইটা যদি আপনার কোর্স কমপ্লিট করার সাথে সাথে কেউ বলে অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করবো, যেহেতু আপনি আমার স্টুডেন্ট। বাট ওই টাইমে যদি আমার কেউ ফোন না দেয় বা আমার যদি কোনো লোকের প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে কিভাবে দেবো? আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কাজটা শিখেন, কারো দাসত্ব করার জন্য না। চাকরিটা হচ্ছে কারো দাসত্ব করা, কারো দাসত্ব করার জন্য সেটা, হ্যাঁ, আপনাকে 2 মাস 3 মাস হয়তো কারো দোকানে জব করে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, বাট আপনাকে কাজটা স্কিলটা একটু বাড়াইতে হইতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার গোল সেট আপ থাকতে হবে যে আমি উদ্যোক্তা হব, ঠিক আছে? আর আপনি যে কথাটা বললেন যে আমার মাধ্যমে যদি আমার ওই টাইমে, যেই টাইমে আমার স্টুডেন্টের কোর্স কমপ্লিট হয়, ওই টাইমে যদি আমাকে কেউ কোনো লোক চায় অবশ্যই আমি তাকে, আমার স্টুডেন্টকে আমি রেফার করবো। কারণ আমাদের এখানে ভর্তির নিয়মাবলীটা খুবই সিম্পল। প্রথমত হচ্ছে যে যারা আপনারা ভর্তি হতে ইচ্ছুক, আমি বলবো
পারলে একবার আমার প্রতিষ্ঠানটা ভিজিট করে যাবেন, Okay. ভিজিট করে আপনার কাগজপত্র জমা দিবেন। আর যদি কেউ ঢাকার বাইরে থেকে আসতে চাচ্ছেন, যারা অনেকেই তো আসা সম্ভব হয় না, তারা একবারে আসতে যাচ্ছেন, তারা হচ্ছে ভর্তির জন্য আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধনের 1 কপি ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, প্লাস হচ্ছে আপনার মুখের একটা ছবি, মানে যেটা থেকে আমরা পাসপোর্ট সাইজের একটা ছবি বের করে নিতে পারবো, এই দুইটা জিনিস। আর হচ্ছে আপনার যে কোনো একজন লোকাল গার্ডিয়ানের ফোন নাম্বার দিতে হবে এবং তার সম্পর্কে আপনি কি লাগেন, এই 3টা জিনিস নিলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তি ফর্ম আছে, আপনাকে যদি আমি একটু দেখাই, ওকে, এরকম ভর্তি রেজিস্ট্রেশন ফর্ম আছে। এই ফর্মে আপনার ফর্মটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে এবং এই ফিল আপ হওয়ার পরে হচ্ছে আপনি যে আমাকে এখানে কনফার্ম করছেন, সেই কনফার্মেশনের জন্য 1000 টাকা আপনাকে অগ্রিম পে করতে হবে, যেটা আপনার কোর্স ফির টাকা থেকেই কাটা যাবে। ওকে, অডিট হওয়ার কিছু নাই যে আপনি 1000 টাকা ভর্তির জন্য দিচ্ছেন, ভর্তির জন্য না, এটা আপনি কনফার্মেশন করতেছেন, আপনার যে কোর্স ফিটা আসবে সেখান থেকে 1000 টাকা মাইনাস করা হবে। এভাবে আপনি আমাদের এখানে আপনার সিটটাকে কনফার্ম করতে পারবেন। কারণ ভাই আমার এখানে সিট সংখ্যা কম, অনেকেই দেখা যায় আমাদের কোর্স শুরু হয়ে যাওয়ার 4-5 দিন পরে আসতে চেষ্টা করেন, তখন কিন্তু আসলে আমরা মানে সুযোগ দিতে পারি না। ব্যাচের মাঝখানে সুযোগ দিলে আপনার নিজেরও ক্ষতি, প্লাস হচ্ছে যারা আপনার সাথে ক্লাস করতেছে তাদেরও ক্ষতি, এবং টিচারদের জন্য সেটা পেইনদায়ক হয়ে যায়। ওকে, আচ্ছা, মাদ্রাসার স্টুডেন্টদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে? আমাদের এখানে যারা কোরআনে অ্যাকচুয়ালি যারা কোরআনে হাফেজ তাদের জন্য হচ্ছে, এবং কোরআনে হাফেজ এবং যারা শারীরিকভাবে কোনো না কোনো সমস্যা আছে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিত্ব যাদেরকে বলা হয়, তো তাদের জন্য আমাদের এখানে 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট দিচ্ছেন? 50% ডিসকাউন্টে তারা এখান থেকে কাজ শিখতে পারবে এবং তারা এখান থেকে যাওয়ার পরে তাদের যে অক্ষমতা ছিল ইনশাল্লাহ সেটা দূর করে তারা স্বাভাবিক এবং আর্থিক সচ্ছলতা ফিরে পাবে ইনশাআল্লাহ, আশা করি।